অনেকে দেখি জুতা পরে আমরা মূল বেদিতে উঠে যাচ্ছি, এই ব্যাপারটাকে কিভাবে দেখবেন? শ্রদ্ধার জায়গাটি কোথায় রইলো আমাদের, মানে এগুলো তো পারিবারিক শিক্ষা। এই শিক্ষাগুলো তো আসলে বড় হয়ে শেখার কথা না। বলছিলেন অভিনেত্রী সাবেরী আলম। শহীদ বেদিতে জুতা পায়ে ওঠার প্রবণতায় পারিবারিক শিক্ষার অভাবকে দায়ী করলেন তিনি। অথচ তিনি নিজেই শহীদের রক্তে গড়া বেদি জুতা পায়ে মারিয়েছিলেন একটু আগেই। জানতে চাইলে বদলে গেল আগের উত্তর। এই বেদিতে স্যান্ডেল পরে উঠলে কিছু হবে না, ভাষাটাকে যদি শ্রদ্ধা করি তাহলে এগুলো গৌণ। এটাকে একটা ইস্যু করার কোনো কারণ দেখি না। শুধু এই অভিনেত্রী নন, এরকম নানা ঘটনায় প্রতিনিয়তই অপবিত্র হচ্ছে শহীদ বেদি। জুতা পায়ে চলে, আড্ডা ও সেলফি তোলার মতো ঘটনা। আচ্ছা, আমি খুলে ফেলছি। এখানে শুটের জন্য আসছি তো, মানে এখনো কিন্তু পরে আছেন আপনারা দুজনে। পরাধীনতার শেকল ভাঙার প্রথম গল্প রচিত হয় 52-র 21শে ফেব্রুয়ারি। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যারা আমাদের জন্য ভাষার স্বাধীনতা এনে দিয়েছিলেন, তাদের স্মরণে নির্মিত হয় এই শহীদ মিনার। কিন্তু পবিত্র এই বেদি জুতো পায়ে মারানোয় স্বভাবতই প্রশ্ন ওঠে, 21শে চেতনা কি শুধুই পোশাকই? জুতো তো বটেই, এবং ময়লা পানি গড়াচ্ছে, ময়লা বাদাম বিক্রি করতেছে ওখানে রাত্রিবেলা। সেখানে যত রকমের অনাচার সম্ভব, গাঁজা ভাঙ থেকে শুরু করে সব ধরনের কিছু হয়। এই যদি আমাদের একটি জাতীয় প্রতীকের পরিস্থিতি, 21শে চেতনা সম্পর্কে সদিচ্ছার অভাব, আন্তরিকতার অভাবে এই ধরনের অবাঞ্ছিত কাজগুলো হচ্ছে। 21 আমাদের সংস্কৃতিতে মননে গড়নে সদা ক্রিয়াশীল। বাঙালির অগ্রযাত্রার প্রথম সোপান এবং পাথেয় 21। তাই শহীদদের স্মৃতি রক্ষায় রাষ্ট্রীয় এবং ব্যক্তি পর্যায়ে আরও সচেতন হওয়া উচিত বলে মনে করেন তিনি। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা।